সুন্দর জীবন গঠনের ক্ষেত্রে ইসলামী সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামী সংস্কৃতি মূলত আধ্যাত্মিকতা, নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধের উপর ভিত্তি করে গঠিত। এখানে কিছু মূলনীতি আছে যা সুন্দর জীবন গঠনের ক্ষেত্রে সহায়ক হতে পারে। প্রথমত, আল্লাহর প্রতি বিশ্বাস ও তাকওয়া। ইসলামে আল্লাহর প্রতি বিশ্বাস ও তার নির্দেশিত পথে চলা সুন্দর জীবনযাপনের মূল ভিত্তি। আল্লাহর প্রতি তাওয়াক্কুল মানুষের মনে আস্থা ও শান্তি আনে, যা জীবনের সংকটময় মুহূর্তে তাকে স্থির রাখে। ২. আখলাক ও নৈতিকতা। নৈতিকতা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো চরিত্র গঠন, সৎভাবে জীবনযাপন, অন্যের সঙ্গে সদাচরণ এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা ইসলামের মৌলিক শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেও আমরা অনেক নৈতিক শিক্ষা প্রণালী পেতে পারি। ৩. ইবাদাত ও আত্মশুদ্ধি। প্রতিদিনের ইবাদাত যেমন নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত ইত্যাদি মানুষকে আত্মিক প্রশান্তি এনে দেয়। এসব কাজের মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর কাছাকাছি আসতে পারে এবং তার জীবনে বরকত অর্জন করতে পারে। ৪. সমাজ ও পরিবার কেন্দ্রিকতা। ইসলামে সমাজ ও পরিবারের প্রতি দায়িত্ব পালন করার গুরুত্ব দেওয়া হয়েছে। পারিবারিক সম্পর্ক মজবুত রাখা, প্রতিবেশী ও সমাজের প্রতি সদাচার করা এবং আর্থসামাজিক দায়িত্ব পালন করা জীবনকে সুন্দর করে তোলে। ৫. মধ্যম পন্থা ও ধৈর্য ধারণ করা। ইসলাম মানুষকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে উৎসাহিত করে। জীবনের উঠানামা, সুখ দুঃখের সময় ধৈর্য ধারণ করা এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলা একটি সুন্দর জীবন গঠন করতে সহায়ক হতে পারে। ৬. ইসলাম শিক্ষা ও জ্ঞানের প্রতি বরাবরই গুরুত্ব আরোপ করেছে। সুন্দর জীবন গঠনের জন্য ধর্মীয় ও পার্থিব উভয় ধরনের শিক্ষাই প্রয়োজন। জ্ঞান বৃদ্ধি একজন ব্যক্তিকে আত্মবিশ্বাসী ও বিচক্ষণ করে তোলে, যা তাকে সমাজে সম্মানিত করে। ৭. সামাজিক ন্যায়বিচার ও দায়িত্বশীলতা। ইসলামে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করার কথা বলা হয়েছে। দরিদ্র, অসহায় ও দুর্বলদের সাহায্য করা এবং সমাজের প্রতিটি দায়িত্ব পালন করা একজন মুসলমানের ধর্মীয় ও আদর্শিক কর্তব্য। এসব ইসলামী মূল্যবোধ মেনে চলার মাধ্যমে একজন ব্যক্তি শুধু ব্যক্তিগত জীবনে শান্তি ও উন্নতি লাভ করে না, বরং পুরো সমাজের জন্য কল্যাণকর ভূমিকা পালন করতে পারে।